নমস্কার বন্ধুরা, রুনি এর মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা চিকেনের একটি রেসিপি। একই ধরনের চিকেন না বানিয়ে একটু আলাদা ধরনের চিকেন বানাতে চাইলে আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা বানিয়ে নেওয়া যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। হাতে মাখা চিকেনের স্বাদ ও গন্ধ হয় কিন্তু দুর্দান্ত। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই উপযোগী। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। আজকের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি একটি বড় পাত্রের মধ্যে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো নুন। চেষ্টা করবেন মাংসের ভেতরে নুনটা কিন্তু এই সময় দিয়ে দেওয়ার। এরপরে এক এক করে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট ও সামান্য একটু পেঁয়াজ বাটা। এখানে আমি আরও নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটি বড় মাপের টমেটো কুচি। পেঁয়াজগুলোকে আমি স্লাইসারে এইভাবে স্লাইস করে নিয়েছি। এইগুলোকে তেলে একটু ভেজে নেব। এরপর ওই মাংসের ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। মাংসটার একটা সুন্দর কালার আসার জন্যে আমি এখানে নিয়েছি 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য এখানে নিয়েছি 1/2 টেবিল চামচের থেকে একটু কম নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 1/2 বাটি মতো টক দই। সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরষের তেল। এরপর সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। চেষ্টা করবেন প্রত্যেকটা চিকেনের গায়ে যে মশলার যে কোটিং সেটা যেমন খুব ভালোভাবে লেগে থাকে। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো ভালো করে মশলাটিকে চিকেনের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেব আরও 30 মিনিটের মতো। হাতে যদি সময় খুব কম থাকে 10 মিনিট মতো ম্যারিনেট করেও কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারেন। একটি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো চিনি। যখন দেখবেন চিনিটা এইভাবে পুড়ে উপর দিকে উঠতে শুরু করে দিয়েছে তখন এতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2টো এলাচ, 3 টুকরো মতো লবঙ্গ ও 2 টুকরো মতো দারচিনি। ফোড়ন থেকে যখন একটা বেশ সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো নুন। এর ফলে পেঁয়াজগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে এইগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এরপরে ভেজে নেওয়া এই পেঁয়াজের ভেতরে অ্যাড করে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো কষে নেব। হাতে মাখা চিকেনের ক্ষেত্রে হাই ফ্লেমে প্রথমে এইভাবে কিন্তু চিকেনগুলোকে একটু কষে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে। মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে আবার ঢাকনাটিকে খুলে নিয়ে এইভাবে উপর নিচে করে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও 2 মিনিট পরে ঢাকনাটি খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। ওই জলে কিন্তু এই চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে। সমস্ত মশলা ও চিকেনের সঙ্গে টমেটোগুলোকে এইভাবে একটু মিক্সড করে নেব। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এরপরেতে দিয়ে দিলাম আগে থেকে নুন দিয়ে ভেজে রাখা কয়েক টুকরো আলু এবং পেঁপে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নেব। এরপরেও আবারও ঢেকে রেখে দিলাম 2 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু আলুটাকে এখানে স্কিপ করতে পারেন, তবে আলু এবং পেঁপে দিয়ে ঝোলটা রান্না করলে এর স্বাদ কিন্তু হয় খুবই ভালো। ঢাকনাটি খুলে নিয়ে আবারও এইভাবে চিকেনটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের ভিতরে যে জলটা থাকে সেটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যায়।
আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। যে পাত্রের ভেতরে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই জলটাকে দিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি। নুনটা যদি কম মনে হয় এই সময় কিন্তু আপনারা একটু নুন এতে অ্যাড করতে পারেন। ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছু ভালো করে এভাবে একটু মিক্স করে নেব। এরপরে চেক করে নেব আলু এবং পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। হাই ফ্লেমে আরও মিনিট খানেকের মতো ফুটিয়ে নেওয়ার পর এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিটের মতো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে হয় কিন্তু অসাধারণ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।